আমরা দেখতে পাচ্ছি যে শেষমেশ যেটা খবর পাওয়া যাচ্ছে 12 জনকেই অ্যালাউ করা হয়েছে, সেই তো? হ্যাঁ, সবাইকে অ্যালাউ করা হয়েছে। আমরা ডিমান্ড করেছিলাম যে সবাইকে অ্যালাউ করতে হবে, করা হয়েছে। সবাইকে অ্যালাউ? হ্যাঁ, সবাইকে অ্যালাউ করা হচ্ছে। আমরা 8 জন ওপরে এসেছি, আরও 4 জন আসছে। অর্থাৎ এখানে 7 জন ঢুকেছেন, বাইরে 1 জন আছেন, আরও 4 জন আসবেন, সব মিলিয়ে 12 জনকে অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ প্রথমের যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরাম্যান প্রবীর দেখে দেখাতে বলবো সেই ছবি, সেই স্নায়ুযুদ্ধে কিন্তু চাকরিহারা শিক্ষকরাই তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি বজায় রেখেই আজকের বৈঠক করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একের পর এক চাকরিহারা শিক্ষক আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য উপস্থিত হয়েছে বিকাশ ভবনের 5th ফ্লোরের এই ঘরে। এবং এই ঘরে আপাতত আমরা দেখতে পাচ্ছি 2 জন 3 জন, ওখানে আছেন আরও 4 জন, 7 জন, আরও একজন যিনি বাইরে ছিলেন 8 জন চলে এসছেন। অর্থাৎ মোট 8 জন এখানে চলে এসছেন। কতজন এসছেন? 8 জন। অর্থাৎ 8 জন চলে এসছেন, আরও 4 জন চাকরিহারা শিক্ষক তারা আসবেন। এবং 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 যেটা জানা যাচ্ছে যে তাদের নাম লিখতে হচ্ছে। এখানে কি লিখতে হচ্ছে? নাম, অ্যাড্রেস, ডিটেলসগুলো লিখছি আমরা। নাম অ্যাড্রেস তারা লিখছেন। এবং তারপর আজকে কিছুক্ষণের মধ্যে শিক্ষামন্ত্রী আসবেন, শিক্ষা সচিব আসবেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আসবেন, তারপর এই বৈঠক শুরু হবে। প্রথম যে জট ছিল সেই জট আপাতত কেটেছে। সেই জট বা স্নায়ুযুদ্ধে যারা চাকরিহারা শিক্ষক তারাই শেষ পর্যন্ত তাদের দাবি বজায় রেখে 12 জনই এখানে আসতে পেরেছেন। এবং শেষমেশ বৈঠকে কি সেই স্নায়ুযুদ্ধের পর কাটে, সেটাই এখন দেখা। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের এই বৈঠকের দিকে নজর থাকবে। কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। গেরুয়া কেবল একটি রং নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। পোস্ট মালব্যর। স্বামী বিবেকানন্দের জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা। এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? পোস্ট শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার প্রতিবাদে ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, কি পরিস্থিতি সেখানে? আমরা দেখতে পাচ্ছি ঠিক কলকাতা কর্পোরেশনের পাশে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। শ্রীরাম স্বাভিমান সমিতি তাদের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তারা ডিসি সেন্ট্রালের অফিসে ডেপুটেশন দিতে এসছেন বলে দাবি করেছেন। এবং ডিসি সেন্ট্রালের অফিসে আসার পথে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, আপনারা এখানে কি? আমরা এসছি এখানে একটা ডেপুটেশন দেব। কলকাতায় আমাদের বাঙালি হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে। বাংলার এই কালচার নয়। পশ্চিমবঙ্গ এখনো বাংলাদেশ বা পাকিস্তান হয়নি। এইখানকার পুলিশ দাঁড়িয়ে থেকে কালকে হিন্দুদের গাড়ি থেকে ঝান্ডা খুলিয়েছে। আমাদের রামনবমী ব্যানার ছেঁড়া হয়েছে, আমাদের ফ্ল্যাগগুলোকে খুলে ফেলে দেওয়া হয়েছে। এই রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। আপনারা এখানে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে কি বসে থাকবেন না ডেপুটেশন দেবেন? আমরা কলকাতা পুলিশকে জানিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা ডিসি অফিসে গিয়ে ডেপুটেশন দেব। আপনারা ছিলেন, আপনাদের উপস্থিতিতে আমরা হোটেল আওয়ার সামনে আমরা বলেছিলাম কি আমরা ডিসি অফিসের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেব। দেখুন অতি সক্রিয়তা দেখুন। অর্থাৎ পুলিশ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঝিলম, আপাতত তোমায় ধন্যবাদ।